নমস্কার বন্ধুরা, কাকলি কিচেন অ্যান্ড ট্রাভেলে তোমাদের সকলকে আমন্ত্রণ জানাই। আশা করি তোমরা সকলেই খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি। আজকে একটা নতুন রেসিপি তোমাদের সঙ্গে শেয়ার করতে চলে এসেছি বন্ধুরা। আজকে বানাচ্ছি বেসনের সবজি। আর এই বেসনের সবজিটা বানানোর জন্য যা যা জিনিসগুলো লাগবে সেগুলো এবার তোমাদের সঙ্গে শেয়ার করছি। দেখো, এটা বানানোর জন্য প্রথমে নিয়ে নিয়েছি, ধুয়ে কেটে নিয়েছিলাম আমি ঢ্যাঁড়স, সেটাকে জল ঝরিয়ে রেখে দিয়েছি। এবার আমি এটাকে ম্যারিনেট করব। আর ম্যারিনেট করতে যা যা জিনিস লাগবে সেটাকে আমি এবার দেখো তোমরা ভালোভাবে দিয়ে দিচ্ছি। সামান্য একটু হলুদ, আর প্রয়োজনীয় বাড়িতে যে সমস্ত মশলাপাতি থাকে সেগুলো দিয়েই কিন্তু এটা চটজলদি হয়ে যাবে। হলুদের পর দিয়ে দিলাম একটু লঙ্কা গুঁড়ো। এবার আমি দিয়ে দেবো একটু নুন। ব্যাস, এরপরে নুনটা দেওয়ার পরে খুব ভালো করে একটু নাড়াচাড়া করব, বা একসঙ্গেই তুমি নাড়াচাড়া করতে পারো। এর মধ্যে এবার দিয়ে দেবো কিন্তু বেসন। এই যে বেসন, এই বেসনটা দেওয়ার পরে কিন্তু এই বেসনের সবজিটা কিন্তু খুব ভালো হয় খেতে। বেসনটা খুব বেশি পরিমাণেই, মোটামুটি একটা পরিমাণে দিয়ে দিতে হবে। এবার নুন, হলুদ, লঙ্কা, বেসন সমস্ত কিছু দিয়ে ঢ্যাঁড়সটাকে কিন্তু খুব ভালোভাবে মেখে নিতে হবে। আর এই মাখাটা কিন্তু খুব বেশিক্ষণ রেখে দিলে চলবে না, কেননা এটা থেকে জল যদি কাটে তাহলে কিন্তু এটা ভালো হবে না। সঙ্গে সঙ্গে মেখে চেষ্টা করতে হবে কিন্তু মিনিট 5-7 মধ্যেই রান্নাটা শুরু করে দেওয়া। কোনো মতেই যেন এটা বেশিক্ষণ মেখে না রাখা হয়। দেখো, এরমভাবে মেখে নেবে। মেখে নেওয়ার পরেতে কিন্তু আমি কড়াই বসিয়ে দিচ্ছি, আর কড়াইতে দিয়ে দিচ্ছি তেল। আর বন্ধুরা, যেটা বলার জন্য হয়তো ভিডিওটা মনে হবে একটু আঁকা বাঁকা হয়েছে বা একটু নড়ে চড়ে যাচ্ছে, তার একটাই কারণ, যেহেতু আমি এক হাতে ভিডিও করছি আর এক হাতে রান্না করছি, একটু সমস্যা হয়েছে। তার জন্য কিন্তু তোমরা একটুখানি দেখে বুঝে নিও। আর কড়াইতে দিয়ে দিচ্ছি তেল। তেলটা গরম হলে আমি দিয়ে দেবো ভেন্ডিগুলোকে, যেগুলোকে আমি আগে থেকে ম্যারিনেট করে রেখেছি। আর আমার চ্যানেলে নতুন বন্ধু, পুরনো বন্ধু, তোমাদের সকলকে অনেক অনেক ভালোবাসা এভাবে আমার পাশে থাকার জন্য আর আমাকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য। তেলটা খুব গরম হয়ে গেছে। এবার আমি ম্যারিনেট করা ঢ্যাঁড়সটা কিন্তু ওর মধ্যে দিয়ে দেব। ম্যারিনেট করা ঢ্যাঁড়সটা ওর মধ্যে দিয়ে কিন্তু হালকা হাতে নাড়তে হবে। আর এমনি সহজ জিনিসটা, নাড়তে গেলে কিন্তু বেসনগুলো ছেড়ে যাবে, কিন্তু ছেড়ে গেলে কিন্তু কোনো অসুবিধা নেই। ওই যে বেসনগুলো থাকবে তার স্বাদটাই কিন্তু দুর্দান্ত হবে। যাই হোক, ভেন্ডিটাকে কিন্তু আমরা খুব ভালোভাবে ভেজে নেব। দেখো, একটু নাড়াচাড়া করতেই কিন্তু ভেন্ডিগুলো থেকে কিন্তু বেসনগুলো খুলে খুলে যাচ্ছে। আর আরেকটু মনে হচ্ছে তেল দিতে লাগবে, এটাতে একটু তেলের পরিমাণ বেশি লাগে। খুব ভালোভাবে কিন্তু ভেন্ডিগুলোকে ভাজতে হবে। আর দেখো, তোমাদের সঙ্গে কথা বলতে বলতে কিন্তু আমার ভেন্ডিটা মোটামুটি ভাজা হয়েও এসছে। দেখলেই বুঝতে পারবে যে ভেন্ডিটা কীরকম অবস্থায় নামাতে হবে। দাঁড়াও, তোমাদেরকে একটু ভালোভাবে দেখাই ভেন্ডিটা কী অবস্থায় এখন রয়েছে। ভেন্ডিটাকে কিন্তু খুব ভালো করে নাড়াচাড়া ভাজছি। আর দেখো, এই মুহূর্তে যে কড়াই লেগে যাচ্ছে, ভাজাটা কিন্তু ঠিকমতো হয়ে গেলে ওটা কিন্তু আর কড়াই লাগবে না, খুব সুন্দরভাবে উঠে আসবে। যাই হোক, ভেন্ডিটা ভাজা হয়ে গেছে ঠিক শেষের পথে। এবার আমি ভেন্ডিটাকে নামিয়ে দেবো। এই দেখো, ভাজার পরে কিন্তু ভেন্ডিটা এরকম অবস্থা হয়ে গেছে, আর বেসনগুলোও কিন্তু ওটা থেকে ছেড়ে গেছে। তার জন্য কিন্তু কোনো অসুবিধা নেই, এইভাবেই কিন্তু সবজিটা রান্না হয়। ঢ্যাঁড়স থেকে ভেন্ডিটা আলাদা 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 হয়ে গেছে এবং সেটাও সুন্দরভাবে ভাজা হয়ে গেছে। এই অবস্থায় আমি ভেন্ডিটাকে নামিয়ে নিচ্ছি। আর ওই কড়ার মধ্যে দিয়ে দিচ্ছি আরেকটু তেল, বাকি রান্নাটা হওয়ার জন্য। তেলটা গরম হয়ে গেলে আমি ওর মধ্যে দিয়ে দিচ্ছি একটু গোটা জিরে ফোড়ন দেবো। আর আমি দিয়ে দেবো ওর মধ্যে কেটে রাখা পেঁয়াজ। ফোড়নটা থেকে যখন সুন্দর গন্ধ বেরোচ্ছে, এবার আমি পেঁয়াজ কুচো দিয়ে দিচ্ছি। গ্রেভিটা তোমরা যে যেরকম বানাবে সেটার মতো একটু পেঁয়াজটা দেবে। পেঁয়াজটা আমি ছোটো ছোটো করে কুচিয়ে নিয়েছি। কুচিয়ে নিয়ে এটাকে আমি খুব একটু ভাজা ভাজা করবো, তবে খুব বেশি ভাজার দরকার নেই, রান্নাটা কিন্তু একটু কষিয়েই করতে হবে মাঝারি আঁচেতে। পেঁয়াজটা মোটামুটি কালারটা যখন চেঞ্জ হয়ে যাবে, কাঁচা গন্ধও চলে যাবে, তখন কিন্তু ওর মধ্যে দিয়ে দিতে হবে একটু আদা বাটা আর একটু রসুন বাটা। দেখে বুঝতেই পারছো পেঁয়াজটা মোটামুটি ভাজা হয়ে এসছে। এইবার আমি ওর মধ্যে দিয়ে দেবো একটু আদা বাটা আর রসুন বাটা। আর আদা রসুন বাটাটা দেওয়ার পরে কিন্তু এটাকে খুব ভালোভাবে কষাতে হবে, যতক্ষণ না আদা রসুনের কাঁচা গন্ধটা চলে যাচ্ছে। সুন্দরভাবে আদা রসুনটা কষানো হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিতে হবে হলুদ গুঁড়ো, আর রঙের জন্য দিতে হবে লাল লঙ্কার গুঁড়ো। রং বা ঝাল দুটোই কাজ করবে। লাল লঙ্কার গুঁড়ো আমি ওর মধ্যে দিয়ে দেবো।
এবার আমি এটাকে অল্প একটু জল দিয়ে খুব ভালো করে মাঝারি আঁচেতে কষাতে থাকবো যতক্ষণ না মশলাটা থেকে তেল ছাড়ছে। আর এতে দিতে হবে টমেটো কুচো। টমেটো কুচোটাকে দেওয়ার পরেই কিন্তু এটা কষাতে হবে। এবার দিয়ে দেবো পরিমাণ মতো নুন। আর নুনটা দিয়েই কিন্তু আমি ভালো করে কষাবো, যাতে হচ্ছে টমেটো পেঁয়াজ সমস্ত কিছু খুব ভালোভাবে মিশে যায় এবং সেটা টমেটোটাও গলে যায়। আর জলটা আমি খুব সামান্য পরিমাণে দিলাম, বেশি জল দেওয়ার এখানে দরকার নেই। জল বেশি হইলে কিন্তু সেটা ভালো লাগবে না খেতে। এই অবস্থাতেই আমি কষাতে থাকবো যতক্ষণ না তেল ছাড়ছে ততক্ষণ। দেখো বন্ধুরা, কষানো কিন্তু প্রায় হয়ে গেছে, তেল ছেড়ে দিয়েছে আর রঙটাও কিন্তু দেখতে খুব সুন্দর হয়েছে। এবার আমি ওর মধ্যে দিয়ে দেবো আগে থেকে যে ঢ্যাঁড়সটা আমি ভেজে রেখেছিলাম সেই ঢ্যাঁড়সটা। আর ঢ্যাঁড়সটা দেওয়ার পরে কিন্তু এটাকে আবার আমাকে কষাতে হবে ভালোভাবে। আর যখন আমরা ঢ্যাঁড়সটা ভেজেছি, আমরা সকলেই জানি যে ঢ্যাঁড়স খুব তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায়। সেই মুহূর্তে কিন্তু ঢ্যাঁড়সটা খুব ভালোভাবে সিদ্ধও হয়ে গেছে। সেই জন্য কিন্তু এখানে বেশি কষানোর দরকার লাগবে না, আর জল টলও বেশি দিতে লাগবে না। খুব ভালো করে কষিয়ে নেব। কষিয়ে নিয়ে এতে পরিমাণ মতো জল দিয়ে দেবো, যতটুকু লাগবে। এটা কিন্তু একটু মাখা মাখা হবে, সেই মতোই জলটা দিতে হবে। বন্ধুরা, কষানোটা খুব ভালোভাবে হয়ে গেছে আর আমি এখানে পরিমাণ মতো জল দিয়ে দিচ্ছি। আর যেটা বলার কথা সেটা হচ্ছে, এটা কিন্তু রুটি দিয়ে ভাত দিয়ে দুটো দিয়ে ভীষণ ভালো যায়। তোমরা কিন্তু রাতের খাবারেতেও রুটির সঙ্গে বা পরোটার সঙ্গে এটা খেতে পারো, আর দিনের বেলাও ভাতের সঙ্গে এটা খেতে পারবে। এটা কিন্তু খুব ভালো খেতে হয় বেসন দিয়ে ঢ্যাঁড়সের এই সবজিটা। গ্রেভিটা মোটামুটি যখন একটু ঘন হয়ে এসছে, এবার আমি ওর মধ্যে দিয়ে দিলাম সামান্য একটু নুন। আর শেষে আমি দেবো সেটা হচ্ছে একটু পাতিলেবুর রস। এই পাতিলেবুর রসটা দিলেই কিন্তু এই বেসনের সবজিটার দুর্দান্ত স্বাদ হয়। আর দেখো, জলটা কিন্তু যতটুকু টানানোর দরকার টানিয়ে নিয়েছি, ওপর থেকে তেলটাও ভেসে এসছে। রান্না মোটামুটি আমার শেষের পথে। এবার আমি এই যে লেবুটা অল্প একটু দিয়ে দিচ্ছি। লেবুটা দেওয়ার পরে এটাকে কিন্তু খুব ভালো করে মিশিয়ে নেব। ব্যাস, আমার হয়ে গেছে বেসনের সবজি। তোমরাও যদি বানাতে চাও অবশ্যই কিন্তু রেসিপিটা দেখে নিও, আর আমাকে কমেন্ট করে জানাবে বানিয়ে যে এটা কেমন হয়েছে। আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে লাইক শেয়ার কমেন্ট করবে, আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে।